নোবেল বিজয়ী অমর্ত্য সেন বলেছিলেন যে বেদে বিজ্ঞান বলে কিচ্ছু নেই, আর বিজ্ঞানী মেঘনাদ সাহা নাকি ব্যঙ্গ করে বলেছিলেন যে সব কিছু বেদে আছে। তো বেদে কিছু নেই আর সব কিছু আছে, এর মাঝে বেদে সত্যিই কি আছে সেটা দেখে নেওয়া যাক। আজকের যুগের সুপার কম্পিউটারের থেকে বহু গুণে ফাস্ট হলো কোয়ান্টাম কম্পিউটার। অত্যন্ত জটিল ক্যালকুলেশনগুলো মিলি সেকেন্ডের মধ্যে করে ফেলে। আমেরিকান কোম্পানি আইবিএম এর কোয়ান্টাম কম্পিউটারের লজিকটা দাঁড়িয়ে আছে বৈদিক ম্যাথামেটিক্সের উপর। আর এই ব্যাপারে রিসার্চ পেপার কারা পাবলিশ করেছেন? ইরানের ইসলামিক আজাদ ইউনিভার্সিটির দুই মুসলিম রিসার্চার। এরপরে নিশ্চয়ই একে হিন্দুত্ব বা বিজেপি আরএসএস এর প্রোপাগান্ডা বলবেন না। আপনার ফোন বা ল্যাপটপ হলো ট্র্যাডিশনাল কম্পিউটার। সেখানে যে প্রসেসরগুলো থাকে সেগুলো একটা গিভেন পয়েন্ট অফ টাইমে একটাই কাজ করে। সুপার কম্পিউটার সেখানে একসাথে অনেকগুলো কাজ প্যারালালভাবে করতে পারে। এরা দুজনেই তৃতীয় খ্রিস্টপূর্বের ঋষি পিঙ্গলার আবিষ্কৃত বাইনারি সিস্টেমের ওপর কাজ করে, যেখানে একটা বিটের ভ্যালু হলো 0 বা 1, যেমন একটা টসের কয়েনের হেড বা টেইল হতে পারে। কোয়ান্টাম কম্পিউটিংয়ে ব্যবহার হয় কিউবিট, যার ভ্যালু একই সাথে 0 এবং 1 হতে পারে। একে বলা হয় সুপারপজিশন। ওই ঘুরতে থাকা কয়েনের মতো, যার ভ্যালু একই সাথে হেড এবং টেল। এখানে প্রতিটা প্রসেস উভমুখী, যেখানে প্রচুর অপ্রয়োজনীয় ডেটা তৈরি হয়, কম্পিউটার স্লো হয়ে যায় যার জন্য, যাকে বলে কোয়ান্টাম কস্ট। এই কোয়ান্টাম কস্ট দূর করতে গিয়ে জটিল ম্যাথামেটিক্স, বিশেষ করে মাল্টিপ্লিকেশনগুলো খুব দুরূহ হয়ে ওঠে। নর্মাল গুণ করার পদ্ধতি কি? স্টেপ বাই স্টেপ প্রসেস, যেটা ঋষি ব্রহ্মগুপ্ত আমাদের শিখিয়ে দিয়ে গেছেন সপ্তম খ্রিস্টাব্দে। খুব সহজ, ভুল হবার চান্স কম। আজ সারা বিশ্বের স্কুল কলেজ থেকে শুরু করে কম্পিউটারের অ্যালগোরিদম এই পদ্ধতি ফলো করে। কিন্তু এতে অনেকগুলো স্টেপ থাকবার জন্য এখানে কোয়ান্টাম কম্পিউটিংয়ে অনেক অপ্রয়োজনীয় ডেটা তৈরি হয়। পরিত্রাণের জন্য এগিয়ে এলো বৈদিক ম্যাথামেটিক্স। সারা পৃথিবী যখন বড় সংখ্যা নিয়ে লিখতে পর্যন্ত পারত না, তখন সেই বড় বড় সংখ্যার উপর জটিল গণিতের একাধিক পদ্ধতি আমরা জানতাম। ব্রহ্মগুপ্তের স্টেপ বাই স্টেপ প্রসেস ছাড়াও ছিল অথর্ববেদের ঊর্ধ্ব তির্যক সূত্র, অর্থাৎ লম্বালম্বি এবং আড়াআড়ি পদ্ধতি, যেখানে দুটি বড় সংখ্যার গুণ একটা স্টেপেই করে ফেলা সম্ভব। কম্পিউটারের গতি বহুগুণ বেড়ে যায়। আমেরিকার ইরান হরমুজ প্রণালীর ওপর দখল নিয়ে লড়াই করছে, কিন্তু আমেরিকার কোম্পানি আর ইরানের ইউনিভার্সিটি দুজনের মধ্যে এই ব্যাপারে কোনো দ্বন্দ্ব নেই যে যখনই আজকের দুনিয়া কোনো জটিল গাণিতিক সমস্যার মুখোমুখি হবে, তখন উত্তর খুঁজে পাওয়া যাবে আমাদের দেশের পুরনো টেক্সটগুলোকে। একটা বাড়ির বেডরুম, বসার জায়গা, খাবার জায়গা সব কিছু এক জায়গাতে থাকে না, কিন্তু সবগুলোই দাঁড়িয়ে থাকে একটা ভিত্তির উপর। তেমনি প্রাচীন ভারতের টেক্সটে হয়তো সব কিছু নেই, কিন্তু আজকের বিজ্ঞান এবং টেকনোলজি যেই ভিত্তির ওপর দাঁড়িয়ে, সেটা হলো ভারতীয় জ্ঞান।